হাতে মাখানো বুড়ি বোনা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আম্মাকে সবসময় দেখতাম এইভাবে বুড়ি হাতে মাখাইয়া মাখাইয়া তারপরে রান্না করতো। তো আমিও বুড়ি এক পুতলা বার কইরা নর্মাল কইরা ভালো কইরা দুই আর পরে বেশি করে পেঁয়াজকুচি দিয়া যত মশলা আছে মাংসের সব মশলা দিয়ে ভালো করে এটা ডুইলা ডুইলা মাখায় রাখছি। দেখছেন কি সুন্দর দেখা যাইতেছে। তারপর একটু চুরির মতো ঘুরাই আর চুলার ভিতরে বহাই দিম। কয়দিন ধরে এত বেশি বৃষ্টি পড়তেছে, মানে একটু ভালো হয় আবার বৃষ্টি পড়ে, এই জন্য পিঠাগুলোকে রোদে শুকাতে দিতে পারি নাই। গায়ে যে পিঠার এই অবস্থা, মানে কী যে করি নিজেও বুঝতে পারতাছি না। এরকম হলে কি আর পিঠা খাওয়া যাইব? যে মানে তারপরে ঘরে থেকে ফ্যানের বাতাসে শুকাইছে, অনেকগুলো বাইরে খাইছি। মাঝে মধ্যে যে এরকম দেখা যাইতেছে কি লেগে জানি না। তো পিঠাগুলো এখন একটা বয়মের ভিতরে রেখে দিব কন্টিনিউ করে, যেন পরে বাইরে খাইতে পারি। তো পাতিলগুলা বালা করে মাইচে লইতেছি। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে মানুষে কইতাছে লেখাপড়া করলেও থালা বাসন মাজা লাগবো আর লেখাপড়া না করলেও থালা বাসন মাজা লাগবো, পার্থক্য বলে আরও কি কি আছে। যাই হোক, বেশি কিছু বললাম না, সত্যি কথাই কইছে বাড়িরা। আসলেই সত্যি, যতই লেখাপড়া করুক না কেন মেয়ে মানুষের চুলা গুতাই রান্না খাইতে হয়। তো আমার বাসন ধুইতে দিতে রাঁধতে রাঁধতে এত গরম লাগছে, তাই ঘরে আইসে একটু না আমের জুস বানাইলাম। এই যে দেখেন তিনজন, মানে আমি, আমার মা আর আমার ভাই মিলে একটু ঢং করতেছি, বড় লোকের ভাব নিতেছি আর কি। জুসটা নিয়ে অনেক বেশি মজা হয়েছিল, সাথে কাঁচামরিচ দিয়েছিলাম আর চিনি। তো এত বেশি মজা লাগছে কি আর বলবো, কলিজার ঠান্ডা করার মতো একটা জুস। আপনারা চাইলে ঘরে বানিয়ে খেতে পারবেন। এদিকে আমার পার্সেলওয়ালা ফোন দিয়েছে যে ম্যাডাম পার্সেল নিয়ে আসছি, তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন, পার্সেলটা রিসিভ করেন। তো আমি দৌড় দিয়ে টাকা বার করে লইয়া গেলাম, গিয়া পার্সেলটা রিসিভ করে আয়া দেখি কেউ 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 শব্দ হইতেছে। ছায়া দেখি বিড়ালের বাচ্চার চোখ ফুটছে, দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। সবগুলোর চোখ ফুটে না, এখনও কিছু দুই একটা বাকি আছে। আর এদিকে মহারাজা মোবাইল কোলে লইয়ে ঘুমায় পড়ছে। দেখছেন নি কারবারটা? এটা হচ্ছে ওই যে গাদা গাদা ফুলাফান যেটা হয়েছে না, এটার বড় ভাই। ওর বয়স মাত্র 4 মাস, এরপর ওর মার আবার 5টা গাদা গেঁদে হয়েছে। কেমনটা লাগে? যাই হোক, আমার মা আবার আমার কইতাছে চাপটি খাইব, তাই মার আবদার পূরণ করলাম। এই আবার চাপটি বানাই দিলাম জাল জাল করে। তো চাপটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে? তো সব কাজ শেষ করলাম, এখন ভাবতেছি যে বইয়ে থাকুম থাক, আরেকটা কাজ আছে সেটা করেই ফেলাই। কাজটা হয়েছে যে জামাটা কাটিং করা। অনেকদিন ধরে ভাবতেছি জামাটা কাটিং করা লাগবো। তো কি আর করবো, বইয়া বইয়া জামাটা আঁকলাম চক দিয়ে, আঁকা মাইকা এখন সিজার একটা নিয়ে যা কাটিং করে দিলাম। এই আর কি, আজকে শিলামও পরে। কাজটা শিখছিলাম, অনেক কাজে লাগলো গো, নাহলে কত হাজার দিতে হইতো টেলার থেকে বলার মতো না। জীবনের লাস্ট 400 টাকা মজুরি দিয়ে জামা সিলাইছিলাম। এই দুঃখে আমি কাজ শিখছি, দর্জি কাজ। আর বেড়া করে মজুরি দিব না, নিজেই কাম শিখলো। তাই যেই কথা শেখা কাজ শিক্ষাই ছাড়ছি। তো মাথা ঠান্ডা করার জন্য কোন আইসক্রিম বানিয়ে একটা ঢং ঢং করে খাইতেছি। তো ভিডিওটা এখানে শেষ করাম। আইসক্রিম খাইতে খাইতে শেষ করতেছি। আপনি করে দিতে পারলাম না, রাগ করে না কেউ। আল্লাহ হাফেজ।